স্বাগতম সবাইকে আর্ট লাভ অ্যান্ড লাইভ চ্যানেলের নতুন একটি বিশেষ পর্বে। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও ইতিহাস খ্যাত স্থান ঐতিহাসিক নাটোর রাজবাড়িতে। রানী ভবানীর স্মৃতি বিজড়িত এই রাজবাড়ির ইট পাথরে লুকিয়ে আছে বহু শতাব্দীর ইতিহাস, আভিজাত্য আর রাজকীয় জীবনের গল্প। আজকের ভিডিওতে আমরা নাটোর রাজবাড়ির প্রতিটি রাজকীয় অংশ আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেছি। তবে এই পর্বের মূল আকর্ষণ লুকিয়ে আছে একদম শেষ ভাগে। ভিডিওটির শেষ অংশে আমরা এমন এক জায়গায় প্রবেশ করেছি যেখানে সাধারণ কোনো দর্শনার্থীর নজর বা পা পড়ে না। ছোট তরফ রাজপুত্রের পরিত্যক্ত ও রহস্যময় রাজপ্রাসাদ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিও অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। রাজধানী ঢাকার ব্যস্ততা পেছনে ফেলে আজ আমাদের যাত্রা এক ঐতিহাসিক স্মৃতির সন্ধানে। ঐতিহাসিক নাটোর রাজবাড়ি। ঢাকা থেকে প্রায় ২০৮ কিলোমিটারের দীর্ঘ পথ। কখনো খোলা রাজপথের সৌন্দর্য, আবার কখনো পথের দুপাশের সবুজের মেলা দেখতে দেখতে কেটে গেল প্রায় ৪ ঘন্টা ২৭ মিনিট। দীর্ঘ এই রোড ট্রিপ বা পথ জার্নির ক্লান্তি নিমেষেই দূর হয়ে গেল যখন আমরা এসে পৌঁছালাম রানী ভবানীর স্মৃতি বিজড়িত নাটোর রাজবাড়ির বিশাল ফটকের সামনে। রাজবাড়ির প্রবেশমুখে এসে মাত্র ২০ টাকার টিকিট কেটে যখন ভেতরে পা রাখলাম, মনে হলো মুহূর্তের মধ্যেই যেন কয়েক শত বছর পেছনে ফিরে গেলাম। টিকিটটা হয়তো সাধারণ একটা কাগজের টুকরো। এটি জলটুঙ্গি পুকুর। নাটোর রাজবংশের অপূর্ব নিদর্শন এই জলটুঙ্গি পুকুর। জলটুঙ্গি পুকুর থেকে আপনাদের দেখাবো তারকেশ্বর মন্দির। এটি রাজবাড়ির বৈঠকখানা। মহারাজ বিভিন্ন বর্ণ এবং বিভিন্ন শ্রেণীর মানুষদের সঙ্গে এখানেই বৈঠক করতেন।
এখন দেখবেন বড় তরফ রাজপুত্রের শ্যামসুন্দর মন্দির, তার সাথে বড় তরফ রাজপুত্রের দুর্গা মন্দির এবং ছোট তরফ রাজপুত্রের সর্বমঙ্গলা মাতার মন্দির। এখন আপনাদের দেখাবো রানী ভবানীর রানীমহল, যা অনেকটা ধ্বংসের পথে, কিন্তু আজও স্মৃতি বহন করছে। আপনাদের এখন সরাসরি নিয়ে আসলাম ফাঁসির মঞ্চে। এই মঞ্চে বহু অপরাধীদের ফাঁসি দেওয়া হয়েছে। এখন দেখছেন ছোট তরফ রাজপুত্রের রাজপ্রাসাদ। এখন আপনাদের নিয়ে আসলাম ছোট তরফ রাজপুত্রের শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতার মন্দিরে। এখানে তিনি শক্তি সাধনা করতেন এবং তার সময়ে তিনি মহিষ বলি দিয়ে মায়ের পূজা করতেন।
এখন যে বাড়িটি দেখছেন, এই বাড়িতে জল্লাদ থাকত। এখন আপনাদের নিয়ে যাচ্ছি ছোট তরফ রাজপুত্রের কাচারি বাড়ি, যেখানে অপরাধীদের তিনি শাস্তি দিতেন এবং বন্দি করে রাখতেন। 8 লাভ অ্যান্ড লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আসছি নাটোর রাজবাড়িতে, এবং আপনারা কখনো দেখেননি যে নাটোর রাজবাড়ির ভেতর ছোট তরফ যে মহারাজ ছিল, যে ইয়ে ছিল, মানে কি ছোট তরফের আপনার রাজপুত্র না, ছোট তরফের রাজপুত্র যে ছিল, এটা হচ্ছে তার রাজপ্রাসাদ। এটার ভিতর কেউ ঢুকতে পারে না, আমরা বহু কষ্টে ঢুকেছি। তো সেটা আপনাদের ঘুরে ফিরে দেখাবো, দেখুন আমার সাথে সাথে আসুন। প্রতিটা রুম দেখাবো। দেখুন আমরা এখানে কোনো লাইট নেই, কোনো লাইট নেই, কোনো কিছু নেই, তারপরেও দেখুন আপনারা চারদিকে কত আলো, মানে এমন ভাবে প্রাসাদটা তৈরি করা হয়েছে যে সূর্যের আলো একদম প্রাসাদটা আলোকিত করে দিয়েছে। আমার সাথে সাথে আসুন, আসো এদিকে আসো, নিয়ে আসো। হ্যাঁ, এই যে দেখেন কি এক ভাবে তৈরি করা হয়েছে, দেখেন সূর্যের আলো একদম মানে আলো হয়ে, ইলেকট্রিসিটি আলো হয়ে এখানে আছে, দেখেন। বাহ, সুন্দর। এগুলা রুমে কি কি হতো? নাচ গান হতো। থাকার রুম সে থাকতো কোথায়? এগুলোর ভিতরে থাকতো? ও, আসুন এদিকে আসুন, দেখি। আর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন একদম মার্বেল পাথর, একদম মার্বেল পাথর, দেখুন। আমরা একদম ঘুরে ঘুরে দেখাচ্ছি। এগুলো রুমে কেউ ঢুকে না, অনেক আগে ঢুকতো, তারপর বন্ধ করে দিয়েছে। চলুন ওই পাশটা দেখাবো আপনাদের, আসুন। আচ্ছা ঠিক আছে, চলেন। হ্যাঁ, এখানে তো দেখলাম। ও, এই যে এখানেও দেখে সূর্যের আলো এমন ভাবে করা হয়েছে, মানে একদম আলো ইলেকট্রিসিটির কাজ করছে। এটা আমার মনে হয় পূর্ণিমা, যে যখন চাঁদ উঠে, চাঁদের আলো আসে, চাঁদের আলো আসে। এই তো, আর কয়েকটা রুম দেখায়। হ্যাঁ, আসুন এদিকে একটু অন্ধকার, আসুন আপনারা, তাও দেখাচ্ছি। বাহ, সুন্দর। কিছু একটু ভয়ানকও লাগে, আবার ভালোও লাগে। এই হচ্ছে নাটোর রাজবাড়ি। সুন্দর। আমরা উপরে যাওয়ার জন্য ট্রাই করেছিলাম, কিন্তু সিঁড়ি ভেঙে গেছে জন্য উপরে যাওয়া হচ্ছে না, এই আর কি। তো এখন আমরা বের হব, এই যে আমরা বের হচ্ছি, দেখুন। তো বের হলাম, এটাই হচ্ছে সেই প্রাসাদ, আমরা সেই প্রাসাদের ভিতর ঢুকেছিলাম। এটা হচ্ছে ছোট তরফের তার প্রাসাদ। তো আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 8 লাভ অ্যান্ড লাইফ চ্যানেলের পাশে থাকবেন।